ভিডিও কল আসছে কয়জন একজন আসসালামু আলাইকুম আব্বু আম্মু, তোমরা সবাই ভালো আছো? তোমাদের যেহেতু আমরা বাসায়, তোমাদের গ্রাফ পেপার অনেকেরই নেই এবং আমরা সবাই বাসায় থাকছি, স্টে হোম স্টে সেভ, এই কারণে আমরা বাসায় থাকছি। এই কারণে গ্রাফের উপরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না এবং গ্রাফ এখন আর আমরা করাবো না, যেহেতু তোমাদের পরীক্ষা, ইওর এক্সাম ইজ নট, কি বলবো, একেবারে ডোরগুলা যেটাকে বলে নকিং এট দ্য ডোর। এই জন্য আমরা গ্রাফ আর এখন করাবো না, অন্য চ্যাপ্টারগুলো রিভিশন করাবো। তবে ওইখানে ওই চ্যাপ্টারে গ্রাফ সারা যে অঙ্কগুলো আছে, যেমন গতদিনে আমি একটা অঙ্ক দেখিয়েছি, ঢাকা থেকে আরিচা ফ্রম বোধহয় ঢাকা টু আরিচা অ্যান্ড অলসো আরিচা টু ঢাকা আসা যাওয়ার পথে একটা বাসের, দুটো বাসের দেখা হচ্ছে। এই জাতীয় অঙ্কের ক্রিয়েটিভ প্রশ্ন তোমাদের পরীক্ষা থেকে থাকবে এবং এই অঙ্কটা তোমরা সবাই বুঝছো কিনা আমি জানি না, যার জন্য এই অঙ্কটা আজকে আমি আবার করাবো। ঠিক এক্স্যাক্টলি এই জাতীয় অঙ্ক তোমাদের পরীক্ষাতে থাকবে। আর অন্যান্য চ্যাপ্টারে আজকে আমি টোটাল অ্যালজেব্রার আজকে আমি সিকিউ করাবো। আজকে তোমাদের আর আমি কামাল স্যারের সাথে আমার কথা হয়েছে, উনি এ সপ্তাহ ধরেই তোমাদের জিওমেট্রি এবং অ্যারিথমেটিক করাবে এবং আমি আগামী শুক্রবার শনিবার ইনশাল্লাহ, যদি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, তাহলে আগামী শুক্রবার শনিবারে তোমাদের জিওমেট্রি এবং অ্যারিথমেটিক যেটা আছে সেটা আমি আবার রিভিশন করাবো। তাহলে আমার বিশ্বাস আমার ছেলে মেয়েরা সবাই অঙ্কে খুব ভালো করবে ইনশাল্লাহ। তো তোমরা সবাই ভালো আছো? প্লিজ রাইট ইউর নেম, সেকশন অ্যান্ড অলসো রোল নাম্বার ইন কমেন্ট বক্স। তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা, সেটাও সাউন্ড ঠিক আছে কিনা, সাউন্ড, এবং তোমরা আমাকে শুনতে পারছো কিনা প্লিজ সেটা একটু জানাও। কালকে সন্ধ্যায় ক্লাস 6-এর ছেলেমেয়েদের একটা ক্লাস নিলাম, আমার এত ভালো লেগেছে, বাচ্চাগুলো এত ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা দেখি এখনো অনেকে আসতেছে, একটু দেরি করে, আমরা 3-4 মিনিট দেরি করি, তারপরে আমরা শুরু করব। এবং আমাদের ফয়সাল স্যার দেখছেন, থ্যাংক ইউ ফয়সাল স্যার। আমরা আজকে তোমাদের অ্যালজেব্রাতে আমরা যতগুলো সিকিউ গুলো কিভাবে আসে, আমরা সেই সিকিউ গুলো আমরা করাবো তোমাদের। আমার বিশ্বাস তোমরা সবাই ভালো করবে। আর আমি তো সবসময় বলি যে আই লুক আপন অল অফ ইউ অ্যাজ মাই চাইল্ড। That's why তোমরা if you feel any problem in any subject, not only math, please give me a call. My phone number is 01787333999. দেখো তোমাদের বোর্ডে লেখা আছে, তোমরা প্লিজ, তোমরা যদি আমাকে ফোন দাও, আমি আই উইল বি হ্যাপি। তোমরা প্লিজ আমাকে তোমরা কল করবে ইফ ইউ ফিল এনি প্রবলেম ইন এনি সাবজেক্ট, নট অনলি ম্যাথ। যদি অন্য সাবজেক্টে তোমরা যদি অসুবিধা ফিল করো, প্লিজ গিভ মি এ কল। আচ্ছা, যার মতন রিল্যাক্স স্যার, এভরিথিং ইজ ক্লিয়ার? ইয়েস স্যার, অল ক্লিয়ার, সাউন্ড ইজ ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। I mean, total number is now 94. দেখি আর 6 জন আসে কিনা, আর 1-2 মিনিট দেখবো, তারপর আমি শুরু করব। প্রধান মালিক ইবনে সিরাজ স্যার দেখছেন, থ্যাংক ইউ। চ্যাপ্টার 7 কি নাই এক্সামে? অফকোর্স আছে বাবা, ওইখানে যে অঙ্কগুলোতে গ্রাফ থাকবে না, গ্রাফ ছাড়া আমরা যেমন অন্য যে অঙ্ক আছে সেই অঙ্কগুলো দিতে পারি, কিন্তু গ্রাফ থাকবে না, মানে গ্রাফ পেপারের কোনো কিছু থাকবে না।
হয়তো আমরা ইকুয়েশন দিতে পারি। যে লাস্টের যে অঙ্কটা, যে ঢাকা থেকে আরিসার যে অঙ্কটা আমি গতকাল করিয়েছি, প্রয়োজনে আজকে আবার করাবো, এগুলো থাকবে, কিন্তু তোমাদের গ্রাফ লাগবে, এই জাতীয় কোনো প্রশ্ন থাকবে না। যেহেতু এখন লকডাউনের মধ্যে তোমরা কেউই বাইরে যেতে পারছো না, আর আমরাও যেহেতু তোমাদের গ্রাফ এইখানে, কারণ এটা এত স্মল একটা স্কোয়ার যেটা বোঝানো যায় না, মানে তোমাদেরকে ক্লিয়ারলি দেখানো যায় না, সেই কারণে গ্রাফ থাকবে না। আই অলরেডি টক টু ইয়োর ম্যাথ টিচার্স। থ্যাংক ইউ। আমি শুরু করি আজকে থেকে, এবং আমি বলছি যে যেহেতু তোমাদের অনলি সিকিউ এক্সাম, দ্যাটস ওয়াই আমি এমসিকিউ আর এখন করাবো না। সিকিউ গুলো কিভাবে আসবে, কিভাবে প্রশ্ন থাকবে, সেগুলো আমি আর শুরু করি। থ্যাংক ইউ। দেখো, প্রথম সিকিউ, আমাদের ফার্স্ট কন্ডিশন ইজ ইফ a প্লাস বি ইকুয়াল টু, একটু কঠিন দিই, না পারলে আমি করে দেবো। প্রশ্ন কিন্তু অনেক সহজ থাকবে, আমি ইচ্ছা করে একটু কঠিন দিচ্ছি, যে না পারলে আমি করে দিব, তোমাদের এগুলো জানা উচিত। এই হলো আমাদের কন্ডিশন। প্রশ্ন এ, টু, তিন, দেখো এটা একটা অঙ্ক, এটা একটা তোমাদের ক্রিয়েটিভ টোটাল মার্কস ইজ 10। দেখো, ফার্স্ট কন্ডিশন ইজ a প্লাস বি ইকুয়াল টু √3 and a মাইনাস বি ইকুয়াল টু √2 রিজলভ ইনটু ফ্যাক্টরস। এটাতে আমাদের এটার কোনো কন্ডিশন লাগবে না। সেকেন্ড বিতে গিয়ে এই কন্ডিশনটা আমাদের কাজে লাগবে। এটা আমি একটু বলে দিই বাবা। ইউ নো দ্য ফর্মুলা অফ ab is equal to a plus b by 2 whole square minus a minus b by 2 whole square. At first you find the value of ab, then if you know the value of ab, then square plus b square is equal to, we know the formula, square plus b square equal to either a plus b whole square minus twice ab or a minus b whole square plus twice ab. You can use that formula. And 8ab means একটা কলমের দাম যদি 5 টাকা হয়, একটা কলমের দাম কত হবে? 40 টাকা। 8ab means 8 into ab. That's why I think this is very easier for all of you. And the last one is, if x plus 1 by x equal to p, then show that x to the power 4 plus 1 by x to the power 4 is equal to p to the power 4 minus p square plus 2. এই জাতীয় অঙ্ক আমি তোমাদের অনেক দিয়েছি, প্লিজ তোমরা করো। তোমরা কিন্তু এক একটা সিকিউতে অনেক সময় পাবে। এখানে আমার মনে হয় আমার ছেলে মেয়েদের ইট উইল টেক ম্যাক্সিমাম 5 to 6 minutes. ওকে, প্লিজ ডু ইট অ্যাট ওয়ান্স। রবিউল হক যে নাম্বার, সে অলরেডি তার এ নাম্বারটা হয়ে গেছে। থ্যাংক ইউ। এ নাম্বার থেকে যে অঙ্ক করছে, যে হয়তো এটা তার বাবা মায়ের নাম্বার হতে পারে, রবিউল হক, এটা তার অঙ্কটা অলরেডি সে হয়েছে।
বাবা এখন তো কোনো চ্যাপ্টার বলবো না বাবা, এখন কিন্তু কোনো চ্যাপ্টার থাকবে না, এখন তো পরীক্ষা, ওই আমরা যে কোনো চ্যাপ্টার থেকে দিতে পারবো। লিমা আহমেদ জিজ্ঞেস স্যার দ্য কোশ্চেন ইজ ফ্রম হুইচ চ্যাপ্টার, এটা বলবো না বাবা, চ্যাপ্টার তো এখন বলবো না, এখন আমি যেহেতু রিভিশন ক্লাস করাবো এখন আমরা বিভিন্ন চ্যাপ্টার থেকে দিব, এখন আমরা যে কোনো চ্যাপ্টার, তারপরে আমি বলি এটা 5.1 5.1 and 3 5.1 and 5.3 মিলিয়ে এই প্রশ্নটা। This math belongs to chapter 5.1 and also 5.3. এই দুটো হলো তোমার 5.1 আর এটা হলো 5.3। এখন তো যখন তোমরা পরীক্ষা দেবে তখন কিন্তু চ্যাপ্টারের নাম উল্লেখ থাকে না, আমার বিশ্বাস তোমরা সবাই জানো। সালমা সুলতানা তারটা, আচ্ছা একটু বাবা একটু চিন্তা করো, সালমা সুলতানা A+5 A-2 হলো কেন বাবা, একটু চিন্তা করে দেখো তো। তাহমিনা শামীম তারটা ঠিক আছে, সামির সাম্য তারটা ঠিক আছে। আচ্ছা যে তার মাই নেম ইজ সুবাইতা হক, থ্যাংক ইউ আম্মু, তুমি হয়তো তোমার কোনো রিলেটিভ বা ফোন নাম্বার ব্যবহার করছো, থ্যাংক ইউ সুবাইতা হক, থ্যাংক ইউ ফ্রম G3, ওকে। না এইখানে আমরা কিন্তু দেখছি আমাদের এইখানে কিন্তু মানে ঠিক আছে, আমরা এখানে আমার হাতে আলাদা একটা নাম্বার আছে, আমি কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি। ব্লা ঠিক আছে। আচ্ছা এখন দেখো তো বাবা মা, এখন বোধহয় ঠিক আছে তোমাদের, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এখন আই থিংক নাও ইট ইজ ক্লিয়ার। আপনার এখানে দেখাচ্ছে না? আমার কিছু দেখাচ্ছে না, সব ঠিক। ওরা কেন এরকম দেখি? Now okay, I think now it is okay, now it is okay. Okay now. ওকে থ্যাংক ইউ। বিটা যারা পেরেছে তাদের অনেক অনেক ধন্যবাদ। আমি আগেই বলে দিচ্ছি অঙ্কটা তোমাদের যদি কোনো ভাই বোন 9-10-এ পড়ে তাদের বইয়ের অঙ্ক, তোমাদের যেহেতু অঙ্ক আছে এই জন্য আমি একটু কঠিন করে দিয়েছি। এটা যে পারবে তখন তোমাদের পরীক্ষা অনেক সহজ হয়। তোমরা যদি ক্যান্টনমেন্টে যাও দেখবা লেখা আছে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। তোমরা আমি যদি এই জাতীয় সিকিউগুলো যদি করাই তাহলে দেখবা যে তোমাদের প্রশ্ন অনেক সহজ এবং তোমরা সবাই ভালো করবে, এবং এটাই আমার চাওয়া। আমার ছেলেমেয়েরা রিয়েলি গুড। আচ্ছা এখন সবকিছু ইয়েস নাও, এভরিথিং ইজ ওকে। ও চামেলি সরকার বা প্রুভড, বা থ্যাংক ইউ। বিপুল রঞ্জন সাহা তাদের হয়ে গেছে নাও, ওকে নাও, থ্যাংক ইউ। কিন্তু আমার ছেলে মেয়েরা অনেক লক্ষ্মী, বাহ আমি তো ভাবছিলাম যে আমার এবং সিউ পেয়ে ফেলছে, বা ফরিদে আসবেন তাদের সি হয়ে গেছে, অল তিনটাই হয়ে গেছে, থ্যাংক ইউ।
Farhan bin Faisal. Okay, I am Farhan bin Faisal. Thank you. Be proved. এখন সিটা করে ফেলো বাবা, সিটা করে ফেলো। ও সি হয়ে গেছে তো, আমি তো দেখছি রোমা কুন্ডু তার সি হয়ে গেছে। থ্যাংক ইউ। আমার ছেলেমেয়েরা রিয়েলি রিয়েলি আই এম প্রাউড অফ দেম। আচ্ছা, কল্প সাহা কথা বলছে যে পারছি ব্যাটগুলো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, যারা তোমরা পারোনি, যদি দু একজনের না পারা থাকে, আর তোমাদের আরেকটা জিনিস আমি বলি আব্বু আম্মু, যে অনেকেই পারছে, এর মধ্যে তোমরা দু একজনের যদি না পারা থাকে, প্লিজ তোমরা আমাকে জানাবে, প্লিজ তোমরা আমাকে জানাবে, আমি তাহলে করে দিব। অথবা এই ক্লাসের পরে আমি হাফ অ্যান আওয়ার এই রুমে বসে থাকবো। যদি ইফ ইউ ফিল এনি প্রবলেম ইন এনি ম্যাথ, প্লিজ গিভ মি এ কল। আমাকে এটা কল দিলে আমি তোমাদেরকে করে দিব। ওকে, তাহলে আমি এখন এটা করে দিই। আচ্ছা দেখো, আমি প্রথমটা আমাদের যে কন্ডিশন দেওয়া আছে তার থেকে আমরা অঙ্কটা এখন করে দিই। দেখো, আচ্ছা কন্ডিশনটা আমার মনে থাকবে। আমার কন্ডিশনটা এটা দেখো, যারা পারোনি তাদের জন্য দেখো। এটা দেখো, রিজলভ ইনটু ফ্যাক্টর আমাদের কি আছে, a স্কয়ার প্লাস 3a মাইনাস 40। এখন তো তোমাদের এগুলো মুখস্থ। 40 means 8 into 5, 40 and 8 minus 5 is equal to 3. That's why it is plus 3a plus 8a minus 5a minus 40. Okay, now a is common here, a plus 8, you can take common 5 here. Now a plus 8, now a plus 8 is common, the rest is a minus 5. I think প্রথমটা এই দেখো 1 2 3 তিন নাম্বার করলেই 2 মার্কস তোমরা পেয়ে গেলে। আর তোমরা যদি কখনো দেখো যে আমি একটু ফাস্ট যাচ্ছি, তখন বলবো, আমাকে লিখবে যে স্যার প্লিজ বি স্লো, আমি তখন স্লো যাব। ওকে, থ্যাংক ইউ। আমি তাহলে এখন নাম্বার বি তে চলে যাই। বি তে আমাদের কি আছে, 8ab into square plus b square equal to আমাদের 5 লেখা আছে। তাহলে আমরা ab এর ভ্যালুটা আগে বের করি। এই ফর্মুলাটা আমরা জানি, we know ab is equal to a plus b by 2 whole square minus a minus b by 2 whole square, but the value of a plus b is equal to √3 by 2 whole square minus √2 by 2 whole square. দেখো, √3 means whole square means √3 into √3, that is 3, মানে √9 is equal to 3. তাহলে দেখো তো বাবা, আমাদের কি থাকলো, প্রথমে থাকলো 3 by 4 minus 2 by 4. Here LCM is 4, that's why 3 minus 2, this is 1 by 4. That's why the value of AB is equal to 1 by 4. Okay, AB, the value of AB is equal to 1 by 4. Okay, এ পর্যন্ত তোমাদের কার কোনো কনফিউশন আছে? হ্যাভ ইউ আন্ডারস্টুড প্রপারলি? আব্বু বলো তো কোনো প্রবলেম আছে কিনা? আমার বিশ্বাস আমার ছেলে মেয়েদের কোনো প্রবলেম নেই। এখন আমরা AB এর ভ্যালু বার করলাম। আমরা এখন এই AB তো পরের কথা, আমরা আগে স্কয়ার প্লাস বি স্কয়ার ভ্যালুটা আমরা বার করি। আমরা জানি, we know that we can use two formula, স্কয়ার প্লাস বি স্কয়ার equal to either a plus b whole square minus twice ab. এটা আমরা দুভাবে আমরা করতে পারি, অথবা either I can use the formula a minus b whole square plus 2ab, but ভ্যালু আমাদের একই থাকবে। But we know that here given a plus b is equal to √3, that's why we can write here √3 whole square minus 2, the value of ab is equal to 1 by 4. Here it is 3 minus 1 by 2. Here LCM is 2, 2 3 is 6 minus 1, that's why it is 5. তাহলে আমরা কি পেলাম, square plus b square is equal to 5 by 2. Square plus b square equal to 5 by 2. Now left hand side is equal to 8ab into a square plus
বি স্কোয়ার। দেখো 8 the value of ab is equal to 1/4 into e square plus b square is equal to 5/2. Okay, now it is 2, this 2 cancel, the rest is 5. That's why 8ab into e square plus b square এর ভ্যালুটা হলো 5। এটা এখন দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড প্রুভ হয়ে গেল। এখন বলো তো আব্বু আম্মু তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা, প্লিজ একটু লিখে জানাও তো আমাকে। তোমরা একটু লিখে জানাবা আব্বু আম্মু যে তোমাদের কারোর কোনো প্রবলেম আছে কিনা। চ্যাপ্টার 7 থেকে আমি দেখে নিই চ্যাপ্টার 7 এ কি আছে। চ্যাপ্টার 7 নিয়ে তোমরা এত কথা, কারণ চ্যাপ্টার 7 এর 7.2 এটা আমরা বলেছি এই অ্যাড করতে। বাবা চ্যাপ্টার 7.12 থাকবে, চ্যাপ্টার 7.12 থাকবে আব্বু, পরীক্ষাতে থাকবে। আমি চাচ্ছি যে তোমাদের সিলেবাসটা শেষ করে আমরা বারবার রিভিশন করাবো তাহলে তোমাদের, এবং আমরা বুঝতে চাই যে একটা জায়গা যাতে আমাদের সাফল্য থাকে। তোমরা তো জানো সবাই আমরা এখন করোনার একটা মহামারীর মধ্যে আছি, কিন্তু একটা দিকে আমরা ভালো থাকতে চাই যে আমরা লেখাপড়ায় আমরা পিছিয়ে নাই, আমরা অনেক এগিয়ে আছি। এটা বোঝাতে চাচ্ছি যে আমরা উইদিন দিস মান্থ অথবা আমরা কামিং মান্থের মধ্যে, নেক্সট মান্থের মধ্যে আমরা, অঙ্ক তো তোমরা জানোই দেখছোই যে মাসের মধ্যেই শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। ওকে, তোমরা সবাই বুঝছো। আচ্ছা, একজন সে লতা সাহা লেখছো, প্লিজ রিপিট। আচ্ছা, এই লতা সাহাকে বলছি যে কারণ এই অঙ্কটা যে এই ক্লাসের পরে আমি এই রুমে আধা ঘন্টা থাকবে, প্লিজ গিভ মি এ কল, আমি তোমাকে আলাদা করে আমি এটা বুঝিয়ে দিব। যদি তোমার বুঝতে কোনো অসুবিধা হয় তুমি আমাকে কল করো। মাই নাম্বার ইজ 01787 333 আমি তোমাকে বুঝিয়ে দিব। ওকে, আর তোমরা অন্যান্য সবাই লিখছো যে তোমরা বুঝেছো। লতা সাহার ক্ষেত্রে দেখো আব্বু, e square plus b square, the formula is a plus b whole square minus 2ab, but the value of a plus b equal to √3, that's why I write here √3. √3 whole square means 3. √3 whole square means √3 into √3, that is √9. 9 কে root করলে 3 হয়, and here half, the here LCM is 2, 3 2 যা এখানে আমি একটা লাইন বেশি লিখতে পারতাম, সেটা কি হতো, এটা তো তোমরা ছোট ক্লাসে পড়ছো বাবা মা। দেখো 3 minus half, here LCM is 2, that is 3 2 the 6 minus 1, that's why it is 5/2. ওকে, এটা তারপরে আমি দেখো লেফট হ্যান্ড সাইড লিখে আমি ভ্যালুটা বের করেছি। ওকে, থ্যাংক ইউ। লাস্ট যেটা আমাদের গিভেন কন্ডিশন ইজ x প্লাস 1/x ইজ ইকুয়াল টু p। আমাদের কি করতে হবে, আমাদের দেখাতে হবে। আমি লেফট হ্যান্ড সাইড লিখি। দেখো এটা আমি শুধু আমরা স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা ব্যবহার করব। দেখো আমি কি করি, I can write here now it is e square plus b square. The formula of e square plus b square is equal to a plus b whole square minus twice a into b. এই লাইনটা তোমরা খুব ভালো করে খেয়াল করবে। আমি এখানে চলে আসলাম, প্রথমে আমি একটা রেড পেন ইউজ করি। দেখো আমি এটুকে কি হয়, আমি প্রথমে কিন্তু এটুক লিখবো, এটুকে লিখবো, এটুকে দেখো আমরা আবার এখানে উই ক্যান ইউজ। দেখো স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস এ বি। এর উপরে কিন্তু একটা স্কয়ার আছে, সেই স্কয়ারটা আমরা দরকারে আমরা এখানে দিব। এর উপর আরেকটা স্কয়ার আছে মাইনাস এই যে 2। নাও ইট ইজ ক্লিয়ার, I think now it is clear, but the value of x plus 1/x is equal to p square, that's why I write here p square minus 2, okay, whole square minus 2.
Now I can use the formula a minus b whole square. Here I can use the formula a minus b whole square. This is equal to a square minus twice ab plus b square. এটা তোমার জীবনের সেকেন্ড ফর্মুলা। a minus b whole square is equal to square minus, এবং এটা কিভাবে যে হয় সেটা কিন্তু আমি তোমাদের দেখেছি। if you multiplied a minus b into a minus b, then a square minus 2ab plus b square, such as 5 square is equal to 5 into 5, 7 square is equal to 7 into 7. That's why a minus b whole square means a minus b into a minus b, then a square minus 2ab plus b square. Okay, now here আমি একটা লাইন বেশি করি, এটা e square minus formula 2 into p square into 2 plus 2 whole square minus 2, এই minus 2 মানে এই যে minus 2, এই minus 2টা আমি এখানে লিখলাম। ওকে, এখন দেখো আমাদের কি হয়, আমরা এখানটা দুটো লাইন আমরা মুছে ফেলি, এখানে আমরা চলে যাই। দেখো আমাদের কি হলো, এটা হলো p to the power 4 minus 4p square plus 4 minus 2, that is p to the power 4 minus 4p square plus 2. এই দেখো আমাদের প্রুফ হয়ে গেল। এখন তোমরা সবাই বুঝছো কিনা আব্বু আম্মু প্লিজ একটু লিখে জানাও তো। আচ্ছা, তৌফিক করিম লেখছো যে ফোর্থ লাইন বুঝি নাই। ফোর্থ লাইন কোনটা বাবা? ফোর্থ লাইন 1 2 3, দিস ইজ ফোর্থ লাইন। এই লাইনটা দেখো আমি আলাদা করে, এই যে স্কয়ার প্লাস বি স্কয়ার আমি আলাদা করে যদি লিখি, দেখো এইটা আমি স্কয়ার প্লাস বি স্কয়ার আমি কি লিখতে পারি বাবা, একটু ভালো করে খেয়াল করো তো। এই দেখো স্কয়ার প্লাস 1/x হোল স্কয়ার, দিস ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস a ইনটু b। এই দেখো বাবা, এই লাইনটাই আমি এখানে লিখেছি। দেখো বাবা, এই লাইনটাই আমি এখানে লিখেছি, তার উপরে একটা স্কয়ার ছিল, এই সেই স্কয়ারটা আমি এখানে দিয়েছি, এই সেই স্কয়ারটা আমি এখানে দিয়েছি। এখন আমার বিশ্বাস আমার ছেলে মেয়েরা তোমাদের, তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে প্লিজ গিভ মি এ কল। আমি এই ক্লাসের পরে এই রুমে আধা ঘন্টা বসে থাকবো তোমাদের প্রশ্নের অ্যান্সার করার জন্য। তোমরা প্লিজ আমাকে ফোন দিও, প্লিজ আমাকে ফোন দিও। ওকে, এখন তোমরা সবাই বুঝছো? প্লিজ একটু লিখে জানাও তো। আচ্ছা, লেখছো যে আন্ডারস্টুড স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, বুঝেছি, ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, সেভেন্থ লাইন কোনটা বাবা? 1 2 3 4 5 6 7। আপু এটা তো a minus b হোল স্কয়ারের ফর্মুলা ব্যবহার করেছি বাবা, এই লাইনটা আমি আলাদা করে লিখবো? আমি তো দেখো, this is a, this is b, a minus b whole square means square minus twice ab plus b square, a minus b whole square means square minus twice ab plus b square, a minus b whole square means a square minus b square। এখন কি ক্লিয়ার বাবা? বলো তো দেখি। এরপরও যদি কারা এত লেখছো, এখন লেখছো ইয়েস স্যার, আন্ডারস্টুড। ওকে, থ্যাংক ইউ। তা আমি বলেই দিচ্ছি যে এই জাতীয় অঙ্ক তোমাদের পরীক্ষাতে থাকবেই। আচ্ছা, এবার নাম্বার 2 সিকিউ। এটা হলো আমাদের প্রশ্ন, এখানে বললো দা থ্রি অ্যালজেব্রাইক ফ্র্যাকশন আমাদের রয়েছে।
Questions number 1. আমরা কি বললাম যে এই থার্ড ফ্যাক্টরাইজ করতে বললাম কাকে? আমরা বললাম যে ফ্যাক্টরাইজ দ্য ডিনোমিনেটর অফ দ্য থার্ড ফ্র্যাকশন। এইটাকে আমরা প্রথমে ফ্যাক্টরাইজ করতে বলবো, এইটাতে আমাদের 2 মার্কস। ওকে, আচ্ছা তারপর আমরা কি বললাম? বি টার্ন ফার্স্ট and আমি এভাবে লিখি সেকেন্ড fractions into এটাতে নাম্বার 4। নাম্বার 3 একেবারে সহজ অঙ্ক, তোমাদের অনেকবার করাইছি। ডিটারমাইন দা সাম অফ ফার্স্ট, সেকেন্ড and থার্ড ফ্র্যাকশন। এটাতে 4 মার্কস। আমি আবার বলি, the 3 algebraic fractions আমি লিখলাম 1 by x square plus 3x, 2 by x square plus 5x plus 6, 3 is 3 by x square minus x minus 12. Number A, factorize the denominator of the third fraction। এই যে আমি লাল করে দিছি যে এইটাকে রিজলভেন্ট ফ্যাক্টর করতে বলছে। তারপরে আমরা প্রথম দুটোকে বলছি টার্ন ফার্স্ট এন্ড সেকেন্ড ফ্র্যাকশন ইনটু ফ্র্যাকশন উইথ ইকুয়াল ডিনোমিনেটরস, তোমাদের বহুবার করিয়েছি। আর তারপরে কি বলছি যে এই তিনটাকে অ্যাড করতে বলেছি। প্লিজ করো তো আব্বু আম্মু। এই যে দেখছে আমার লেখার আগে আমার ছেলে মেয়েদের হয়ে গেছে। থ্যাংক ইউ। আমি কারা হয়েছে তাদের নাম বলি, তারা খুশি হবে। আচ্ছা, কানিস কি হাসিনা লিখছে যে আই এম নট গুড ইন অ্যালজেব্রা এট অল। তাহলে প্লিজ তুমি আমাকে ফোন করো এবং তোমার কোথায় কোথায় প্রবলেম আমাকে বলো। আমি তোমাকে প্রয়োজনে আলাদা করে জুমের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে আমি তোমাকে বুঝিয়ে দেবো বাবা। আমি চাই আমার প্রত্যেকটা ছেলে মেয়ে যাতে ভালো করে। যাদের এরকম প্রবলেম থাকবে তারা এই ক্লাসের পরে অন্য সময় আমাকে হোয়াটসঅ্যাপে কল করবে, আমি তোমাদের দেখিয়ে বুঝিয়ে দিব। স্বামীর সাম্য, তার অলরেডি নাম্বার 1 হয়ে গেছে। থ্যাংক ইউ। আসমা সিদ্দিকা, তারও হয়ে গেছে। ফারুক হোসেন, মানে হয়তো তোমরা তোমাদের বাবা মায়ের মোবাইল ইউজ করছো, আমি হয়তো সেই নামে বলছি যেহেতু তোমাদের নামটা আমি জানি না। বিপুল রঞ্জন সাহা, তারও হয়ে গেছে। থ্যাংক ইউ। এই কেউ তোমরা কথা বলো না প্লিজ, আব্বু আম্মু কথা বলো না। আশরাম মাহজাবিনের উত্তর তো দেখছে না। মাহমুদা আক্তার, সামিরা, কানিস, পপি, এই তো আমার ছেলে মেয়েরা খুব রিয়েলি, আমার ছেলে মেয়েরা অনেক ভালো। সোহম মল্লিক, পদ্মা বহর, তারটা হয়েছে আপনার। আচ্ছা, জমি আমি প্রয়োজনে পরবর্তীতে জমি আমি এই ব্যবহার করবো। জুম আছে কিন্তু জুমে তো আইডি লাগে। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে আমি বাচ্চাটাকে দেখে তাকে বুঝিয়ে দিতে পারবো।
হোয়াটসঅ্যাপ আর ফেস টাইমে আপনারা ফোন দেন। আমরা পরবর্তীতে আমি গার্জিয়ানের সাথে যখন মিটিং করব তখন আমি জুম ব্যবহার করব, কারণ জুমে একটা প্রবলেম আছে যে 40 মিনিটসের পরে আবার নতুন করে আইডি দিয়ে ঢুকতে হয়, সেটাও আমরা করার চেষ্টা করছি। জাহিদ হাসান ডান, থ্যাংক ইউ। তোমার কি 3টে হয়ে গেছে বাবা? জাহিদ হাসান লেখছে ডিড নট আন্ডারস্টুড। আচ্ছা তুমি এই ক্লাসের পরে আমাকে ফোন করো বাবা। আচ্ছা বিউ হয়ে গেছে, বিটা তো একটু বড়, তারপরে বিউ হয়ে গেছে বলছে আকবর কাইব, তার বিউ হয়ে গেছে, থ্যাংক ইউ। না জুমে একটু প্রবলেমও আছে, জুমে আমরা যেটা হয়তো আমি তো অত মানে টেকনিক্যালি সাউন্ড না, জুমে আমি আগে দেখি, আমার টিচারদের বলছি আমরা আমাদের অফিসিয়াল মিটিংগুলো জুমের মাধ্যমে করি, সেখানে আমাদের আইসিটি একটা উইং আছে তারা ইউজ করে, এবং এটা জানি যে ওইটা আবার 40 মিনিটসের পরে আবার নতুন করে আবার বোধহয় পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়। আচ্ছা উমর আহনাব, অল ডান স্যার, থ্যাংক ইউ। আবু তোমার নামটা লিখে যে তুমি যে নাম্বারটা ইউজ করছো উমর আহনাব, তুমি কি তোমার নামটা বলবে আব্বু, লিখবা যে তোমার নামটা কি? যাদের পার্সোনাল প্রবলেম আছে গিভ মি এ কল অ্যাট হোয়াটসঅ্যাপ, দেন আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। আবার প্যারেন্টস মিটিং, প্যারেন্টসদের সাথে তো একটু কথা বলতেই হবে আমার। রবিউল হক ডান স্যার, থ্যাংক ইউ। অল ডান জাহিদ হাসান, অল ডান। কানি যে হাসিনা এতক্ষণে এ ডান, এত আরো একটু আব্বু একটু ফাস্ট হও বাবা। আচ্ছা উমর আহমেদ, ওমর ফারুক স্যার, বাবা তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি পারলে আমাকে একটা ফোন দিয়ে আমি ফোনে তোমাকে আদর করে দিব। তোমরা তো প্লিজ অল অফ ইউ জানো মাই নাম্বার ইজ 01787333999। নাবিহা মোমো, সে একবার পুরো অঙ্ক করে দেখিয়েছে। জাহিদ হাসান, আচ্ছা আচ্ছা একজন বলছে ফরিদ অ্যাসপিন স্যার বি পারিনি কিন্তু সি শেষ। ওকে বিটা আমি দেখিয়ে দিই তাহলে, তোমার এটা তোমরা সবাই পাও। আচ্ছা ফ্যাক্টরাইজ নাম্বার টার্ন ফার্স্ট এন্ড সেকেন্ড ফ্র্যাকশন ইনটু ফ্র্যাকশন উইথ ইকুয়াল ডিনোমিনেটরস। ওকে আমি এটা দেখাচ্ছি। আচ্ছা আমি দেখো সংক্ষেপে লিখলাম ফার্স্ট ফ্র্যাকশন, আমি এখানে পুরাটা দেখতে আমার সময় লাগবে, আমি লিখলাম ফার্স্ট ফ্র্যাকশনের আমরা কি করব, আমরা এলসিএম আমরা বের করি। আচ্ছা তাহলে আমি লিখি এলসিএম না ফার্স্ট ফ্র্যাকশনে আমাদের কি হচ্ছে, দেখো আমাদের এটাকে আমরা এই যে এক্স স্কয়ার, আমরা ডিনোমিনেটর কি হচ্ছে আমাদের, আমাদের দেখো আমরা যদি ফার্স্ট ফ্র্যাকশনের ক্ষেত্রে এক্স স্কয়ার প্লাস 3x, আমরা দেখো এখানে x কমন নিলে
এক্স প্লাস থ্রি। আমাদের তো এলসিএম করতে হয়। আচ্ছা, সেকেন্ড ফ্র্যাকশনের ক্ষেত্রে আমাদের কি হয় আমরা দেখাচ্ছি। সেকেন্ড ফ্র্যাকশনে দেখো আমাদের আছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। এটা আমার বিশ্বাস তোমাদের কাছে সহজ। এই দেখো এখানে 3x প্লাস 2x, x স্কোয়ার প্লাস 3x plus 2x plus here x is common, x plus 3 plus 2 is common, x plus 3। আমি যদি একটু ফাস্ট যাই তোমরা আমাকে বলো, তাহলে এখানে আমি কি পেলাম, এখানে আমাদের দেখো তো কি হবে x plus 2 into x plus 3। এটুক দেখো তো তোমরা সবাই বুঝছো কিনা দেখো তো। আমি যে এদের যে ডিনোমিনেটরের যে আমরা ই করলাম ফ্র্যাকশন করে আমরা দেখলাম। এখন আমরা এই যে এলসিএম অফ ফার্স্ট এন্ড সেকেন্ড ফ্র্যাকশন কি হয়, আমি যদি লিখি এলসিএম অফ ফার্স্ট এন্ড সেকেন্ড ফ্র্যাকশন, এটা কি হবে দেখো তো দেখে তোমরা। আমি বলছি যে প্রথমটার আমরা পুরোটা নিলাম x ইনটু x প্লাস 3, আর সেকেন্ডটাতে দেখো অলরেডি x প্লাস 3 আমরা নিয়ে ফেলেছি, আমাদের আর থাকলো কি x প্লাস 2। তাহলে এলসিএম অফ ফার্স্ট এন্ড সেকেন্ড ফ্র্যাকশন ইজ x ইনটু x প্লাস 3 ইনটু x প্লাস 2। এটা আমরা সাজিয়েও লিখতে পারি x ইনটু x প্লাস 2 ইনটু প্লাস 3। দেখো আমরা ফার্স্ট এবং সেকেন্ড ফ্র্যাকশনের যে আমরা যে এলসিএম সেটাকে আমরা পেয়ে গেছি। এই পর্যন্ত তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা প্লিজ লিখে জানাও। আর তোমরা আব্বু আম্মু প্লিজ তোমরা কথা বলো না বাবা, আমি তোমাদেরকে অনুরোধ করি, আই রিকোয়েস্ট অল অফ ইউ প্লিজ স্টপ টকিং। আচ্ছা, এখন দেখো আমরা কি বলছি, এখন আমরা এটা করলে একেবারে খুব সহজ। আমি এটা মুছে ফেললাম, আমরা শুধু এটা রেখে দিই যে আমাদের এলসিএমটা কি হলো, আমরা সেটা রেখে দিই, এইটা আমরা রেখে দিই। এটা আমাদের এলসিএমটা কি হলো, ফার্স্ট এন্ড সেকেন্ড ফ্র্যাকশনের আমাদের এলসিএমটা কি হলো আমরা সেটা লিখলাম। আচ্ছা, এখন আমাদের ফার্স্ট ফ্র্যাকশনের ক্ষেত্রে ইকুয়াল ডিনোমিনেটর, ফার্স্ট ফ্র্যাকশনের ক্ষেত্রে কি হবে দেখো, আমি লিখলাম আমাদের আছে কত 1/x স্কয়ার প্লাস 3x। এই তো আমাদের আছে, তাই না? দেখো আব্বু আম্মু আমাদের তো এটা তো আমাদের আছে, এটা তো আমাদের আছে। এখন আমাদের এলসিএমটা কি, আমরা এলসিএমটা আগে লিখি। আমাদের এলসিএম হলো x ইনটু x প্লাস 2 ইনটু x প্লাস 3। তো এই যে দেখো আমাদের এইটার আমাদের এলসিএমটা কত ছিল, এটা ছিল আমাদের x ইনটু x প্লাস 3। তাহলে এই যে আমাদের 1 এর সাথে আমাদের এটাকে আমরা যদি আরেকটা লাইন লিখি তাহলে আমরা কি লিখতে পারি x ইনটু x প্লাস 3। এইটা ছাড়া আমাদের কোনটা আছে দেখো তো, বেশি কোনটা আছে, এই যে x প্লাস 2। তার মানে এটাকে আমরা ইনটু দিব x প্লাস 2 দ্বারা। এটা আমাদের যে ফার্স্ট ফ্র্যাকশনের ইকুয়াল ডিনোমিনেশন আমাদের হয়ে গেল। এখন সেকেন্ড ফ্র্যাকশনের ক্ষেত্রে কি হবে, সেকেন্ড ফ্র্যাকশনটা আমাদের কি ছিল, আমাদের ছিল 2/x স্কয়ার প্লাস 5x প্লাস 6। এটা আমি এবার একটা লাইনে আমি বেশি করব, 2x আমি লিখে আমি সরে যাচ্ছি যাতে তোমাদের দেখতে এর সুবিধা হয়। এটার পরিবর্তে আমি লিখতে পারি 2/x প্লাস 2 ইনটু x প্লাস 3। এই তো হয়। এখন আমাদের এলসিএমটা কত দেখো, আমাদের এলসিএমটা হলো x ইনটু x প্লাস 2 ইনটু x প্লাস 3। কিন্তু আমাদের আছে কত এখানে, এটা তো আছে x প্লাস 2 ইনটু x প্লাস 3। তাহলে আমাদের রেস্ট এখানে কি থাকছে, শুধু এখানে থাকছে আমাদের শুধু 2 থাকছে, এই 2টা থাকছে। তাহলে আমাদের এটা কি হবে, আমাদের 2 তো আছেই, তার মানে এটা হবে 2 ইনটু x, এটাই হবে ইকুয়াল ডিনোমিনেশন। এখন দেখো তো আব্বু আম্মু তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা বলো তো।
আর তোমাদের আমরা আর একটা অনুরোধ করবো আমার ছেলে মেয়েদেরকে, যে তোমরা প্লিজ বাবা তোমরা চলে যেও না বাবা, আমি তো তোমাদের ক্লাসের পরে ছেড়ে দেবো, তোমরা চলে গেলে তো এটা বুঝতে পারবে না, তোমরা প্লিজ তোমরা চলে যাও না। ভেরি ইজি, আপনার কাইন্ডলি ভেরি ইজি। আচ্ছা প্লিজ তোমাদের আমি আই রিকোয়েস্ট অল অফ ইউ যে তোমরা প্লিজ চলে যাও না বাবা। আচ্ছা তোমরা খুব ভালো করে বুঝছো। আচ্ছা এরপরে আমি কিন্তু বলছি যে এই রুমে আমি মোর দেন হাফ অ্যান আওয়ার বসে থাকবো, যাদের তোমাদের প্রবলেম থাকবে তোমরা আমাকে ফোন করবে এবং আমি তাদেরকে বুঝিয়ে দিব। আমি আর একটা সিকিউ করি, এই সিকিউটা খুব ইন্টারেস্টিং, সেম অঙ্ক তোমাদের ক্লাস 6 এর বইয়েও আছে, 7 এর বইয়েও আছে। দেখি আমি এটা তোমাদের যদি কোনো ছোট ভাই বোন যদি ক্লাস 6 এ থাকে, কালকে তাদের আমি করিয়েছি এবং তারা কি সুন্দর করে উত্তর দিয়েছে, আমার বিশ্বাস তোমরাও পারবে। তারপরেও যদি তোমরা কেউ না পারলে আমি অবশ্যই করে দেবো, কারণ তোমাদের এই রেক্টেঙ্গেলের পেরিমিটার বের করা তোমাদের বইয়েও আছে, ক্লাস 6 এর বইয়েও আছে, এটা 8 এর বইয়েও আছে, 9 10 এর বইয়েও আছে। আমি অঙ্কটা লিখছি। M means meter, এটা হলো আমার কন্ডিশন, the length of a rectangular garden is 10 meter more than its breadth. So, question number A. Is x meter, breadthটা যদি x মিটার, find its perimeter in terms of x। তার মানে আমাদের এই যে আমাদের যদি ব্রেথ যদি x হয় তাহলে লেন্থ কত হবে, তাহলে পেরিমিটার কত হবে সেটা আমাদের বার করতে হবে। এটাতে নাম্বার আমাদের 2। If the perimeter of the garden is 80 meter, what is its length? এই দুটো তোমরা আগে করো, আমি সিটা আমি এখানে লিখি, সিটা আমি এখানে লিখি, সি ইট কস্ট, এটা 6 এর বাচ্চাদের আমি খুব ধন্যবাদ দিয়েছি কালকে, টাকা 3750 টু ক্লিন the garden what the cost to clean per square meter।
দেখো, the length of a rectangular garden is 10 meter more than its breadth. If the breadth of the garden is x meter, find its perimeter in terms of x. What is the perimeter of the garden? Is 80 meter. If the perimeter of the garden is 80 meter, what is its length? It cost taka 3750 to clean the garden. What will be the cost to clean per square meter? আর রেক্টেঙ্গেল কেমন সেটা তোমরা তো অবশ্যই জানো, আমি একটু এঁকে দেখায় দিই। এটা হলো একটা রেক্টেঙ্গেল, যার আমি যদি নাম দিই এ বি সি ডি, এই সাইডটাকে বলা হয় লেন্থ, এটাকে বলা হয় ব্রেথ, আর এবং অল অ্যাঙ্গেলস আর ইকুয়াল। এবং এর ফর্মুলা তো তোমরা জানো যে পেরিমিটার কি, আমি একটু সহজ করে দিই। পেরিমিটার ইজ ইকুয়াল টু, আমি লিখে দেব 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, তারপর ইউনিট। ইউনিট মিনস এখানে আমি মিটার লিখছি, এটা মিটার হবে। এখন দেখো আমি তোমাদের সহজ করে দিলাম, এখন তোমরা করে ফেলো, প্লিজ করে ফেলো। এটা তোমাদের এক্সারসাইজ হলো 7.2 তে বাবা। এটা তোমাদের, তোমরা এক্সারসাইজ জানতে চাও কেন? এটা তোমাদের 7.2 লাস্ট নাম্বার অঙ্ক, 7.2 এক্সারসাইজ 7.2। এই যে চামেলি সরকার যে নাম্বারটা, সে বিউ করে ফেলছে। থ্যাংক ইউ বাবা, এরা আমাদের ছেলেমেয়েরা রিয়েলি অনেক ভালো, অনেক ভালো। এই যে আমাদের আশা জাবিনেরও বি হয়ে গেছে, আচ্ছা চলে গেছিল। আচ্ছা আচ্ছা তিথি সাহা নেট চলে গেছে, আচ্ছা আসছে আবার, থ্যাংক ইউ। বিএস 25 এই ম্যাথ আমরা ক্লাস 6 এ করছি, 6 থেকে একটু চেঞ্জ করে দিছি বাবা। ও মিরনাল আশা জাবিন, তার তো হয়ে গেছে, সেটা হয়ে গেছে, থ্যাংক ইউ। আশা কি গতকাল হিসেবটা দেখছে নাকি জারিপেরটা? আচ্ছা আশা, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। নিটল খান, আচ্ছা দেখতাম নাম। রবিউল হক 10 টাকা, থ্যাংক ইউ। কমপ্লিট। লামিয়া, তার ডান্সার সবারই তো হয়ে গেছে। এই তো আমার ছেলেমেয়েরা অনেক ভালো, অনেক লক্ষ্মী, অনেক লক্ষ্মী। এই যে মানে লেন্থ হলো 25 মিটার, লেন্থ 25 মিটার, লেন্থ 25 মিটার। আব্বু আম্মু তোমাদেরকে অনুরোধ করি, প্লিজ বাবা তোমরা চলে যাও না বাবা, প্লিজ। আমি তোমাদের আই রিকোয়েস্ট অল অফ ইউ, প্লিজ স্টে ইন ইউর ক্লাস। আচ্ছা একদম লেখছো বাট সি পারবো না। আচ্ছা সিটা আমি দেখিয়ে দিচ্ছি, সিটা আমি দেখতে। লতা সাহা সি হয়ে গেছে 10 টাকা। চামেলি সরকার, আমি জানি হয়তো তুমি তোমার আম্মুর মোবাইল ব্যবহার করছো, আমি জানি না। আব্বু তোমার নামটা লেখো তো বাবা, তুমি সব অঙ্কই সবসময় পারো, তোমাকে অনেক ধন্যবাদ। ও তোমার 3টাই হয়ে গেছে। এই যে চামেলি সরকার, তুমি আব্বু তুমি হয়তো তোমার মায়ের মোবাইল ব্যবহার করছো, তোমার নামটা একটু লিখে পাঠায় তো বাবা। এই তো দেখছি আমার সব ছেলেমেয়েরা, বাহ রিয়েলি তোমাদের পরীক্ষাতে তোমাদের কোনোভাবে আটকাতে পারবে না, তোমরা সবাই খুব ভালো। দেখ প্রশ্ন টিচাররা কি করবে, আমি তোমাদের এমন ভাবে করিয়ে দিচ্ছি যে প্রশ্ন যাই করুক তোমরা সবাই ভালো করবে। এবং আমি বলি তোমরা যারা অঙ্কে তোমাদের যে পরীক্ষা হবে ফুল মার্কস পাবে। নিশ্চয়ই আমাদের দেশ থেকে করোনা ভাইরাস চলে যাবে, আমাদের স্কুল খুলবে, তোমরা সবাই স্কুলে যাবে। আমি প্রয়োজনে আমার ওদিন অফিস ডে থাকলে আমি স্কুল থেকে ছুটি নিয়ে সারাদিন তোমাদের সাথে থাকবো। এবং তোমরা এবং তোমাদের কিন্তু একটা মিষ্টি পাওনা রয়েছে আমাদের স্কুল থেকে। তোমরা তো জানো যে বছর আউট অফ 48 ধানমন্ডি থানা 30 জন বৃত্তি পেয়েছে। আমরা বৃত্তি পেলে আমরা সেই রাতবাড়ি সেবি এই স্পেশাল চমচম এনে আমরা সবাই একসাথে আমরা সেটা আনন্দ করি, সেটা আমাদের বন্ধ রয়েছে। আমরা আশা করবো স্কুল খুললে আমরা সেটাও করবো আমার ছেলে মেয়েদের জন্য। থ্যাংক ইউ। আচ্ছা একদম নেক্সট হচ্ছে সিটা তোমরা পারতে পারোনি, সিটা আমি করে দিচ্ছি বাবা অন্য। আচ্ছা আমি পুরোটাই আমি একটু একটু করে আমি করে দিচ্ছি, যাদের জন্য একটু ছিল। দেখো আমার
প্রথম কি ছিল যে ব্রেডটাকে আমাদের এক্স ধরতে হবে, ব্রেডটা বলে দিছে, তাহলে আমরা লেন্থ কত হবে, লেন্থ হলো 10 মিটার বেশি, তাহলে আমাদের লেন্থ কত হবে, লেন্থ কি হবে, লেন্থ হবে আমাদের x প্লাস 10, তাহলে আমাদের পেরিমিটার কি হবে 2 ইনটু লেন্থ কত x প্লাস 10 আর ব্রেথ আমাদের x, এই তাহলে দেখো 2 এখানে কি হলো টুয়াইস x প্লাস 10, তার মানে আমাদের কি হলো 4x প্লাস 20, এটা আমাদের পেরিমিটার হয়ে গেল। আচ্ছা এই পেরিমিটার থেকে আমরা যদি লেন্থ ব্রেথ আলাদা করে বের করতে চাই, এটাই আমাদের দেওয়া আছে কত, এইটা আমাদের দেওয়া আছে আমাদের 80 মিটার, আর আমরা যখন ইকুয়েশন করব তখন আমরা ইউনিট লিখব না, উই ডোন্ট রাইট ইউনিট। ওকে, আচ্ছা দেখো 4x is equal to 80 minus 20 or 4x is equal to 60, therefore x is equal to আমি একবার লিখলাম 15, তাহলে আমাদের ব্রেথ হলো 15, তাহলে লেন্থ কত হবে x প্লাস 10, এখানে দেখো কত হবে, তাহলে তাহলে আমাদের লেন্থ হবে আমাদের 25 মিটার। তাহলে এখন এরিয়া কি হবে, আমরা জানি এরিয়া অফ এ রেক্টেঙ্গেল ইজ ইকুয়াল টু লেন্থ ইনটু ব্রেথ, আমরা এটা করলে কত হবে, এত স্কয়ার মিটার। ওকে, আমাদের এরিয়া হলো 275 স্কয়ার মিটার। এখন এই 275 স্কয়ার মিটারে আমাদের খরচ হয়েছে কত টাকা, 3, আমি একবারই লিখি যে এই 375 স্কয়ার মিটারে খরচ হয়েছে, কস্ট ইজ টাকা 3750, তাহলে 1 স্কয়ার মিটার জন্য খরচ কত হবে 3750, আমরা টাকাটা আগেও লিখতে পারতাম বাই 375, তোমরা দেখছো তো এই তিনটা কেটে 1 হলো আর এই যে 0, তার মানে আমাদের টাকা 10, আমাদের পার স্কয়ার মিটার ক্লিন করতে আমাদের উই হ্যাভ টু কি করব মানে এক্সপেন্ড টাকা 10 অনলি। তা বুঝছো কিনা সব ছেলে মেয়ে, আব্বু আম্মু একটু লেখো তো দেখি, আমার ইচ্ছা ছিল আর একটা অঙ্ক করার, তোমরা সময় দিলে। আচ্ছা গিয়াসউদ্দিন আহমেদ, আমার টিচার যারা দেখছেন তাদেরকে অনুরোধ করবে, গিয়াসউদ্দিন আহমেদের এই আইডি থেকে যে কথা বলছে তার নাম্বারটা আমাকে দিতে, আমি একটু তার বাবা মার সাথে কথা বলবো, প্লিজ। আচ্ছা তোমরা অন্যরা লিখছো বুঝতে পেরেছো, ওকে স্যার। আচ্ছা তোমরা কি আমাকে আর একটু সময় দিবে আব্বু আম্মু, তোমরা আর একটু সময় দিলে আমি তোমাদের গতদিনে যে একটা অঙ্ক করেছে ওই অঙ্কটা তোমরা হয়তো সবাই বুঝতে পারোনি, আমি আবার ওই যে ঢাকা রিসার্চ যে ডিস্টেন্সের যে অঙ্কটা করেছেন ওইটা আবার একটু বুঝিয়ে দেব। তোমরা কি আমাকে আর 10 মিনিট সময় দিতে চাও কিনা, তোমরা তো দেখি আগে ছিল 137, এখন নাম্বার 100 এসে, তোমরা যদি সবাই মিলে আমাকে 10 মিনিট সময় দিতে চাও তাহলে আমি ওই অঙ্কটা আবার, নইলে আজকে না, তাহলে আমি আগামী দিনে করাবো। আচ্ছা তাহলে তোমাদের বড় 1 ঘন্টা, যেহেতু তোমরা লেখছো টেক ইউর টাইম, ইয়েস স্যার সবাই আন্ডারস্টুড, ওকে। তবু আমি একটা কাজ করি, তোমাদের আগামী দিনে বরং তোমরা অনেকেই যেহেতু চলে যাচ্ছ, আর তোমরা আব্বু যে তোমরা দেখো আমরা একটা ইসের মধ্যে আছি। আচ্ছা এরপর আমি বলি তোমাদের, আমি কামাল স্যারের সাথে কথা হয়েছে, তিনি এই টিচার এই সপ্তাহে তোমাদের, আজকে তো শনিবার, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি তোমাদের অ্যারিথমেটিকটা আবার পুরাটা রিভিশন করাবেন এবং জিওমেট্রিটা করাবেন। আমি ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আগামী শুক্র শনিবারে তোমাদের জিওমেট্রিটা দেখাবো এবং অ্যারিথমেটিকটা, আমি একদিন আমি জিওমেট্রিটা দেখাবো, তোমাদের যদি যে প্রবলেম আছে একদিন আমি অ্যারিথমেটিকটা দেখাবো। এবং আমার বিশ্বাস কামাল স্যারও তোমাদের খুব ভালো পড়ান
এবং সাকিব নূর স্যার খুব ভালো পড়ান, ওনারা দুজন ভাগ করে নেবেন এবং তোমাদের সাথে আমি কথা বলবো। আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো এবং আমি এখন এই রুমে আরো আধা ঘন্টা বসে থাকবো। তোমাদের এই যে যেগুলো করালো এর মধ্যে যদি তোমাদের কোনো হ্যাভি ফিল এনি কনফিউশন, প্লিজ তোমরা গিভ মি এ কল। মাই নাম্বার ইজ 01787333999। সেই সাথে আমি আমার গার্ডিয়ানদের, আমার সম্মানিত অভিভাবকদের ধন্যবাদ জানাই যে তারা তাদের মোবাইল অথবা তাদের ল্যাপটপ দিয়ে আমার বাচ্চাদের ক্লাস নিতে সাহায্য করছেন। এই জন্য আপনাদের আমার কৃতজ্ঞতার ভাষা নেই, আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। আর আমি আরেকটা অনুরোধ করব, এরা সবাই ছোট মানুষ, এদের বয়সটা এখন খুব চঞ্চল, এদের বেড়েই, কিন্তু তবু ওরা যদি কোনো রকম একটু ভুলও করে, প্লিজ এটা আমার অনুরোধ যে দরকার হয় এই বকাটা পারলে আমাকে দিয়েন, আমার বাচ্চাদেরকে দিয়েন না, কারণ এই বয়সে তারা সারাদিন ঘরের মধ্যে বসে থাকে, এটা আমাদের বাচ্চাদের জন্য অনেক কষ্ট। তারপরে এই জন্য আর বাচ্চাদেরকে বলি যে প্লিজ তোমরা তোমাদের মাকে বিশেষ করে তোমরা হেল্প করবে, তার কারণ তোমরা তো জানো বাসায় এখন হেল্পিং হ্যান্ড নেই, তোমরা এটা করবে। আর তোমরা প্রায় 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট তোমরা ক্লাস করেছো, তোমরা এখন 20 সেকেন্ডের বেশি সময় সাবান দিয়ে হাত ধুবে। এবং তোমরা ফ্রিজের আরেকটা অনুরোধ, আমার আর্নেস্ট রিকোয়েস্ট, যে তোমরা ফ্রিজের কোনো ঠান্ডা জিনিস তোমরা খাবে না প্লিজ। এবং তোমরা ভিটামিন সি বেশি করে খাবে। এবং আমি বলছি মালটা, কাঁচামরিচ, লেমন, তোমরা বিশেষ করে লেবু, তোমরা একটু পারলে যদি লবণ মিশিয়ে যদি গার্গলিং করো সেটা আরো ভালো, এটা করবে। এবং এবং তোমরা সবসময় হাসিখুশি থাকবে, তোমরা কখনো মন খারাপ করবে না ইনশাল্লাহ। অবশ্যই আমরা করোনার কাছে আমরা পরাজিত হব না, আমরা অবশ্যই আমরা জিতবো। আমাদের সৃষ্টিকর্তা আমাদের সহায় থাকবেন ইনশাল্লাহ। আমাদের দেশ কেন, পুরো পৃথিবী থেকে করোনা চলে যাবে, পৃথিবী আবার স্বাভাবিক হবে, তোমরা আবার তোমাদের প্রিয় স্কুলে ফিরে আসবে। আজকে এই প্রত্যাশায় তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আবারও বলছি, যারা যদি কেউ কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমি এই রুমে আরো আধা ঘন্টা থাকবো, প্লিজ গিভ মি এ কল, আমাকে কল দিও। আজকের মতো এই পর্যন্তই, তোমাদের সাথে আগামী শুক্রবার আবার দেখা হবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। Mm.